আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। রেসিপিটা হচ্ছে মটরশুঁটি দিয়ে পুরি। সন্ধ্যের সময় যদি এরকম একটা শীতের সন্ধ্যার একটা নাস্তা বানিয়ে পরিবারের সাথে শেয়ার করা যায়, কেমন হয় বলুন তো। তো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করো। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম। এখন প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তো এখানে আমি 300 গ্রাম মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটিগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। তো তোমরা চাইলে এই মটরশুঁটিগুলো কাঁচাও ব্লেন্ডার করে তারপরে একটা পুর তৈরি করতে পারো। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, একটা রসুন একদম মানে কোয়া করে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পানি। এখন সিদ্ধ বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো এগুলো সিদ্ধ হতে সময় লাগে না। তো চলো অন্য ধাপে চলে যাই। তো এখানে একটা বোল নিয়েছি। এখন নিয়েছি আমি 1 কাপ ময়দা। তোমরা চাইলে আটাও নিতে পারো, আর ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ তেল। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক করতে ভুলে যাও কেন, প্লিজ লাইক করে দিবে। তো আমি একটু ভালো করে ময়ান দিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিলাম। একেবারে পানি দিবে না, তাহলে কিন্তু হয়তো ডোটা একদম নরম হয়ে যাবে। বুঝে শুনে পানি দেবে বন্ধুরা। তো এখন আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা রেগুলার রুটি খাই বা পরোটা খাই তার চেয়ে একটু সফট হবে, তাহলে কিন্তু নাস্তাটা একদম খেতে ভালো লাগবে আর ফুলবে ভালো। তো আমার কিন্তু ডোটা একদমই তৈরি করা শেষ। এখন আমি এই ডোটা একটু উপর থেকে তেল দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় যদি না থাকে তাহলে 10 মিনিট রাখলেও হবে। তো চলে যাই অন্য কাজে। তো আমি কিন্তু আমার কিন্তু মটরশুঁটিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো একটু পানি একদম শুকিয়ে নামিয়ে নেব, কোনো রকম পানি থাকা চলবে না। তো দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে ব্লেন্ডার করে নেব। তো আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এই যে দেখো, আমি কিন্তু আধো ভাঙা করে নিয়েছি মটরশুঁটিগুলা। তো এখানে আমি কিছু উপকরণ দেব। 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আমি আর কোনো মরিচ দিব না ঝালের জন্য, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো বেরেস্তা। অনেকেই বেরেস্তা দেয় না, কিন্তু আমি একটু স্বাদের জন্য বেরেস্তা দিলাম। তো আপনারা স্কিপ করতে পারেন, আর ভালো লাগলে দিতেও পারেন, স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে তারপরে এটাকে একটা পুর তৈরি করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দেই, চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো দেখুন আমার ডোটা কিন্তু একদমই সফট স্মুথ হয়ে গেছে। এখন আমি ডোটা ভালো করে আবার একটু মেখে নেব। এখন এই ডোটা থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। আর লেচির আকারটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আমি তো মানে বাসায় সবাই খাবে, এই জন্য একটু বড় বড় করে তৈরি করব, দেখলে তো বুঝতে পারবা। তো এখন আমি এই ডো থেকে নিয়ে এখন বাটি তৈরি করে নেব। দেখো হাতের সাহায্যে তোমরা চাইলে একটু বেলে ছোটো ছোটো করেও নিতে পারো, রুটির মতো করে, কোনো ব্যাপার না। তো এখন আমি দিয়ে দেবো পুর দিয়ে তারপরে আমি ভালো করে মুখটা বন্ধ করে সিল করে দেব, কোনো রকম যেন বেলার টাইমে আর ভাজার টাইমে ছুটে ছুটে না যায়। তো একদম ভালো করে মুড়িয়ে মুড়িয়ে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো বন্ধুরা, তোমরা লাইক দিতে ভুলবা না, প্লিজ লাইক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খাওয়াতে পারেন সবাইকে, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমি কিন্তু একটু বেশি বেশি করে পুর দিচ্ছি, যেমন খেতে ভালো লাগে। আবারও আমি মুখটা বন্ধ করে সিল করে সবগুলা পুর ভরে নেব। বন্ধুরা দেখতে থাকুন। তো আমার এভাবে সবগুলোকে আমি পুর ভরে নেব। তো পুর ভরা হয়ে গেছে দেখো। তো এখন আমি একটা রুটি বেলার পিড়িতে নিয়ে এলাম। এখন আমি আলতো করে তারপরে আমি আর মানে রুটির মতো শেপ করে নিব পুরিটা। তো একবারে বেশি পাতলাও না মোটাও না, তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা।
আমি কিন্তু আবারও বলি, একটু বড় সাইজের করে করেছি আমি, যেন একটা খেলেই মন ভরে যায়। যে দেখো এরকম মোটা করে করতে হবে। তো আমি সবগুলাই এরকম করে তৈরি করে নেব। এই যে দেখুন, এখন চলে যাই ভাজতে। প্রায় আমার সবগুলো করা হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। তো আমি চুলাতে কিন্তু আগেই তেল বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম মানে পুরিটা। তো তেল কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে এখন রেখেছি, কিন্তু আগে অনেক গরম করে রেখেছি। দেখুন কতটা ফুলে গেছে, একদম ফুলকো ফুলকো। এভাবে আমি সবগুলা ভেজে তুলে নেব। অবশ্যই ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তা নাহলে উপর থেকে ড্রাই হয়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলা ভেজে নেব। তো এখন আপনাদেরকে ভেজে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার পুরিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফুলকো ফুলকো গরম গরম দেখতে তো সেই লাগে, খেতেও অনেক দুর্দান্ত বন্ধুরা। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলছে, একদম গরম ধরা যায় না, ধোয়া উঠতেছে। দেখুন একদম ফুলে গেছে। তো এভাবেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখন তো মটর সিমের মানে সিজন অ্যাভেলেবেল পাওয়া যায়। একবার এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক সহজ রেসিপি আছে, পারলে আপনারা ঘুরে দেখতে পারেন, চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। তো এভাবে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, বা বাসার জন্য কোনো তরকারি থাকলে ওগুলো দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বন্ধুরা, সেই অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।